সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে টেনসর অ্যানালাইসিস বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আজকে তোমাদের প্রমাণ করে দেখাবো যে জি আই জে ইন্টু ডিএক্স আই ইন্টু ডিএক্স জে একটি অপরিবর্তক, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না। অপরিবর্তক মানে হলো যদি জি ইকুয়াল টু যদি জি পার হয় তাহলে এটাও অপরিবর্তক। যেহেতু জি আই জে একটি দুই মাত্রার সহচল টেন্সর। দুই মাত্রার সহচল টেন্সর কেন বললাম? কারণ এইখানে জি আই জে এখানে দুই মাত্রা এবং সহচল মানে নিচে আছে এটা হলো সহচল। সুতরাং টেন্সরের রূপান্তর সূত্রতে পাই জি আই জে পার ইকুয়াল টু ডেল এক্স এ বাই ডেল এক্স পার আই ডেল এক্স বি বাই ডেল এক্স জে। এইটা যেহেতু নিচে আছে তাই আমরা ডেল এক্স পার আইটা নিচে দিলাম এবং ডেল এক্স যেটা নিচে দিলাম এবং আয়ের পরিবর্তে নিয়ে আসলাম এ এবং জে এর পরিবর্তে নিয়ে আসলাম বি। জি এ বি এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। দেওয়ার পরে 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষে ডিএক্স আই ও ডিএক্স জে দ্বারা গুণ করে পাই। 1 নম্বর সমীকরণকে ডেল এক্স আই ও ডেল এক্স জে দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে আমাদের এই মানটা আসবে। এখানে ডেল এক্স আই ডেল এক্স জে দ্বারা গুণ করলাম জি এ বি, অতিরিক্ত এই মানটা বেশি আসবে। তারপর এখানে জি আই জে, তারপরে ডিএক্স আই পার ডিএক্স জে পার মাইনাস ডেল এক্স এ বাই ডেল এক্স আই ডিএক্স আই আর ডিএক্স বি বাই ডিজেড ডিএক্স পার জে এবং ডিএক্স পার জে জি এ বি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এইটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস, আর এখানে আমরা ডেল এক্স পার বাই ডেল এক্স এবং এইটার সাথে আমরা এটা দিয়ে লিখলাম একবার আর এটার সাথে একবার এইটা লিখলাম। লেখার পরে আমরা মানগুলো আলাদা করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জি আই জে পার ডিএক্স পার আই ডিএক্স পার জে জি এ বি ডিএক্স এ ডিএক্স বি, যেখানে জি সমান জি পার। তাহলে আমরা যদি এইটা সাইড চেঞ্জ করি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি জি সমান জি পার। তাহলে বলতে পারি যে জি পার আই জে ডিএক্স আই ডিএক্স পার জে ইকুয়াল টু জি আই জে ডিএক্স আই ডিএক্স জে ডামি সূচক এ ও বি কে যথাক্রমে এ ও বি দ্বারা প্রতিস্থাপন করে পাই।